এটাই দেখছো কিন্তু পুরীর জগন্নাথ মন্দির, বেশ সুন্দর হয়েছে কিন্তু শ্রী চৈতন্য দ্বার রয়েছে সামনের অংশটাতে, দেখতেই পাচ্ছ। এটাই কিন্তু সামনে শ্রী চৈতন্য দ্বার, এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু ধাম কিন্তু এই অংশটাতে লেখা রয়েছে, সেটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, অনবদ্য কিন্তু দেখতে লাগছে, খুবই সুন্দর লাগলো আমার। মূল ফটক দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু মূল ফটক, এখানেই কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে প্রবেশ করবেন, সেটাই দেখতে পাচ্ছ। কিন্তু দেখো এখানে কিন্তু এটা রয়েছে, মানে জগন্নাথ মন্দিরের যে তিলক, সেই তিলকটা কিন্তু এখানে রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। জগন্নাথকে দর্শন করতে পারছি, তো কিছুটা আমাকে দেখে অন্তত মানসিক তৃপ্তি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু হাওড়া স্টেশন চলে এলাম, সামনে কিন্তু আমার হাওড়া স্টেশন পেছনে। আর এবার কিন্তু আমি তোমার মানে হাওড়া থেকে পাঁশকুড়া যাব, পাঁশকুড়া থেকে দীঘার লোকাল ধরবো 11টার যেটা রয়েছে সেটা ধরে কিন্তু যাব। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই, মানে অনেকটা হাঁটতে হবে, যেন 13 নম্বর বা 10 নম্বর 12 নম্বর এই প্ল্যাটফর্মগুলোতে ছাড়ে, তো সেই কারণে কিন্তু অনেকটা হাঁটতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে সোজা প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো তোমরা জানো নিশ্চয়ই যে দীঘায় কিন্তু আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে, তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি আজকে দীঘা যাচ্ছি, তো সেটা তোমাদের দেখাবো অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেই আপডেট জানার জন্যে আমার চ্যানেলে জুড়ে থেকো। তো চলো হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু মেচেদা স্টেশন, দেখো আমি জুম করে তোমার ওই পারে কিন্তু লেখাও রয়েছে, দেখো মেচেদা স্টেশন, বুঝতেই পারছো। মেচেদা স্টেশন থেকে কিন্তু দীঘার যে লোকালটা রয়েছে সেটা ধরবো, সেটা এখনও আসেনি, মানে সাঁতরাগাছি থেকে যে মেচেদাটা, সেটাই তো মেচেদা দীঘা হয়ে যায়, তো সেটা এখনও কিন্তু মেচেদা স্টেশনে আসেনি। তো আমি তার আগের যে পাঁশকুড়ার লোকাল সেটা ধরে এসেছি মেচেদা, তো এবার এখান থেকে কিন্তু সোজা চলে যাবো আর কি, এখনও আসেনি। 9 বাজে, এখন কিন্তু সাঁতরাগাছি থেকে ছেড়ে মেচেদাতে এসেছে, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু মেচেদা লোকালে আসছে, ওই লোকালটাই কিন্তু এবার দীঘা হয়ে যাবে। তো দেখো এই ট্রেনটাই সাঁতরাগাছিতে ছেড়ে এখন মেচেদাতে ঢুকছে 5 নম্বরে। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে বলা যেতে পারে, ছাড়ছে। ব্যাপক পরিবেশ। এবার দীঘার দিকে যাচ্ছে, আর ট্রেন কিন্তু লেট, 1 ঘন্টা প্রায় লেট, তো সেই কারণে কিন্তু বেশ টানছে, মানে 90-100 kmph ধরে কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে, বেশ ফাস্ট বলা যেতে পারে, কিন্তু গতিশীল এখন রয়েছে। গরু মাঠে চড়ে বেড়াচ্ছে। দেশপ্রাণ।
ধানের কাটিং মেশিন, দেখো ধান কাটছে। ধান কাটার মেশিন এটা। আস্তে আস্তে আমরা দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। রামনগর স্টেশন ক্রস করছে কিন্তু আমাদের ট্রেন। সামনে তাম্রলিপ্ত দাঁড়িয়েছে। এ কি করছে রে, পাগল নাকি? জল ফেলছে গায়ে। কার্ভটা কিন্তু মারাত্মক। ভিড় দেখো, জাস্ট দীঘা স্টেশনের ভিড়টা দেখো একবার। ভিড়টা জাস্ট একবার দেখে নাও তোমরা। দেখো দীঘা স্টেশনে ভিড় রয়েছে, বেশ মোটামুটি হালকা মতো কিন্তু ভিড় রয়েছে। আমাদের ট্রেন কিন্তু দীঘার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। পৌঁছালাম, এখন বাজে প্রায় 12:15টার কাছাকাছি। তো এটা হচ্ছে সাঁতরাগাছি মেচেদার দীঘা, সেই লোকালটা ধরেই কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে এলাম। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরে যাব এবং মন্দিরটা দেখাবো। এখান থেকে কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দর করেই দেখা যাচ্ছে। আমার ঠিক সামনে হচ্ছে দীঘা স্টেশন। দীঘা স্টেশনের একদম ঠিক সামনেই কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবেই কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো জগন্নাথ মন্দিরের চূড়া তো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। আর ওইখান দিয়ে কিন্তু অনেক মানুষ সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এই দীঘা জগন্নাথ মন্দির। এই দেখো এখানে রয়েছে, আর এটা হচ্ছে আমাদের দীঘা স্টেশন। আর এইখানেই কিন্তু হচ্ছে এই যে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির কিন্তু বেশ ভালো লাগছে। আমি আর একটু যদি জুম করে তোমাদের দেখাতে চাই, দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে আমাদের প্রিয় জগন্নাথ মন্দির। রাখি দীঘা কিন্তু আমার এই প্রথমবার আসা জীবনে। তো আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে, মানে রাত্রিবেলা কিন্তু আমার ঘুম হয়নি সেই কারণে বলতে পারো। তো চলো এবার গিয়ে আস্তে করে একটু লাঞ্চটা করে নেবো। প্রায় 12:30 মতো বাজে এখন। তো লাঞ্চ করে তারপরে 2:30টার দিকে কিন্তু মন্দিরের দ্বার উদ্বোধন হবে। তো আমি যা শুনতে পেয়েছি সোর্স মারফত। তো তার আগে একটু জিরিয়ে নেবো, লাঞ্চ করে নেব, ভাত ফাত খেয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে এগোবো। আর আমি কিন্তু হোটেল টোটেল বুক করিনি। তো জানোই একটা ছোটো ক্রিয়েটারের পক্ষে এত ইনভেস্টমেন্ট করা সম্ভব নয়। তারপরে চ্যানেলও মনিটাইজেশন কিন্তু আমার হয়নি এখনও। তো সেই কারণে কিন্তু আমার মানে পয়সা একটু কম রয়েছে। তো ঘুরেই রাস্তাঘাটে ঘুরেই কিন্তু তোমাদের ভিডিওগুলো তুলে ধরবো। তো আশা করি ভালো লাগবে। আর কেমন ওয়াইফাই কন্ডিশান আছে, মানে নেটের 5Gর কেমন কন্ডিশান আছে আমি জানি না। তো যেখানে ভালো নেটওয়ার্ক পাবো সেইভাবে কিন্তু তোমাদের ভিডিও পোস্ট করতে থাকবো ইউটিউবে। সেই আপডেটগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে জুড়ে থেকো। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, সেই পুরীর মন্দিরের মতো জগন্নাথ মন্দিরের যে ধ্বজা, সেই ধ্বজার মতো করে কিন্তু এখানে পতাকা দিয়ে বেশ সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে। কিন্তু সেটা দেখতে কিন্তু বেশ
ভালো লাগছে। এখানে কিন্তু কার্পেট করে দেখো কি সুন্দর ওপরের অংশটা বেছানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, খুবই সুন্দর লাগছে চারিদিকটা, অনবদ্য লাগছে কিন্তু দেখতে। দেখো এখানে কিন্তু এটা রয়েছে, মানে জগন্নাথ মন্দিরের যে তিলক, সেই তিলকটা কিন্তু এখানে রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। মন্দির প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ কিন্তু, পুরো এই অংশটা কিন্তু হচ্ছে মন্দির প্রাঙ্গণ। বিভিন্ন রকম শ্রেণীর যে স্টাফ মেম্বার সমস্ত সবাই কিন্তু এক এক করে এই অংশটাতে আসছে, দেখতেই পাচ্ছ। তো আমি মালা রায়কে দেখলাম, কলকাতার মালা রায় যে দক্ষিণ কলকাতার সংসদ, তিনি এসেছিলেন, ঢুকে গেলেন মন্দিরে। আরও অনেক সরকারের স্বনামধন্য মন্ত্রী, তারাও কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে এখান দিয়ে। পুলিশে 6 লাভ বলা যেতে পারে, প্রচুর সিকিউরিটি, হাই সিকিউরিটি জোনের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করছি, সেটাই কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। সুন্দর করে চারিদিকটা কিন্তু তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু, খুব সুন্দর কাজ করা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু এই জায়গার অংশটা। ফোয়ারা টোয়ারা করা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফোয়ারা টোয়ারাগুলো করা হয়েছে। মূল ফটক দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু মূল ফটক, এখানেই কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে প্রবেশ করবেন, সেটাই দেখতে পাচ্ছ কিন্তু। এই জায়গাটা কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু, এখানে কিছুটা অংশ বেশ হাই সিকিউরিটি জোন রয়েছে, তো যতটা সম্ভব দেখানো যায় ততটা দেখাচ্ছি। আর মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর তো আমি তোমাদের দেখাবই, সেটা তো বাকি আছে। মানে এখন শুধু যারা ভলেন্টিয়ার রয়েছে, যারা সরকারের যারা স্টাফ রয়েছে, তারাই কিন্তু এই অংশটাতে রয়েছে, তাছাড়া সাধারণ মানুষকে কিন্তু একটা সাইডে করে রাখা হয়েছে। তো সেই কারণে ভিআইপি মুভমেন্ট চলছে, সেই কারণে কিন্তু মতো কিন্তু দেখা যাচ্ছে কিছুটা অংশ আমি তোমাদের দেখালাম। তো এখন কিন্তু ভিআইপি মুভমেন্ট রয়েছে, তো যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী মণ্ডপ যখন খুলে দেবে মন্দির, তখন কিন্তু আবার দেখাতে থাকবো। আমাদের খুব আজকে একটা গর্বের দিন যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই একটা নতুন স্থাপত্য নিদর্শন হতে চলেছে, যেটা আজ থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে, দ্বারটা খুলে দেওয়া হবে। এটা যুগ যুগ ধরে, সাল সাল ধরে, বছর বছর ধরে চলতে থাকবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখেই তো বুঝতে পারছি অবস্থা হচ্ছে একবারে, আর মাত্র কয়েকটা ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার কাপড়ের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছে। প্রাণের মূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হবে। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500 বেশি গাছ লাগানো হয়েছে। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্রের তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গে, পর্যটক তরঙ্গে উন্মাদনার প্লাবন তৈরি করবে, যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে স্রষ্টা, দ্রষ্টা, শিল্পী, চলচ্চিত্র, সিরিয়াল, ইতিহাস, আর্কিওলজি, আর্টিস্টিক, ইনোভেশন সব কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষ এটাকে চিন্তা করবে, ভাবনা করবে। সবাইকে আহ্বান জানাবে, সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবারই করি আহ্বান, সবাই আসুন। এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার। তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন, মন্দিরের সময় অনুযায়ী ভোটও পাবেন। এবং পাশেই গজা, প্যাড়া, খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
মেন মন্দিরে কালকে ধ্বজা ওড়ানো হয়েছে এবং গত 7 দিন ধরে কর্মস যাত্রা থেকে শুরু করে যজ্ঞ, কালকে যজ্ঞ শেষ হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা, আজকে দ্বার উদ্ঘাটন হবে। তারপরে দ্বার উদ্ঘাটনের সময় সকলে এলইডিতে দেখতে পাবেন, একটু শান্ত হয়ে বসুন, কাজটা 5 মিনিট লাগবে, আমরা করে দিয়ে চলে আসবে। যারা আমাদের অতিথিরা এসছেন, আমি প্রশাসনকে অনুরোধ করবো তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা হোটেলে আছে, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায়, তাদের পুজো, পোশাক এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসি ডিপার্টমেন্টের দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে পোশাক হলেও সামান্য সবটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিমবাংলায় এবং সারা